বাবা সেন্টটা দুর্দান্ত লাগছে। যারা খেতে চাইবে না তারা হাত চেটে পুটে খাবে। আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলে। আজকের আমি সত্যজিৎ আর পুচকে বাগানে চলে যাই। বাগানে গিয়ে বেগুন তুলে আজকের একটা নতুন স্পেশাল একটি রান্না। যারা এই বেগুন খেতে চায় না তাদের জন্য স্পেশাল। চলো পুরো ভিডিওটাই দেখো। বাড়ি থেকে শশা তুলে খাচ্ছে, বলছে তিতা। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি বেগুন খেতে, বেগুন তোলার জন্য। দেখুন আমরা তিনজন চলে এসেছি, একদমই ছোট ছোট বেগুন তুলে নিয়ে যাব। বেগুন দিয়ে আজকের একটা নিত্য নতুন একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবেন। চলো আমরা এখন বেগুন তুলি। দেখুন একদম নরম, একদমই পেয়েছো তো তুলে নাও, কাঁটা আছে, আস্তে করে তুলবে। দেখুন বেগুনটা দেখুন, একটাও পোকা নেই, খুব সুন্দর। এই দেখুন কত সুন্দরভাবে তুলে নিচ্ছি, একদমই সুন্দর নরম নরম বেগুন, একদম পোকা নেই। বেগুনের সাইজটা দেখুন। আর বাড়ির সদ্য বেগুন তুলে রান্না করা খুব সুন্দর, টেস্টি হবে, খুব সুন্দর। হ্যাঁ এই ছোট ছোট বেগুনটাও তুলে নিয়েছে ছোটরা, এই ছোট বন্ধুরা ছোট ছোট বেগুনগুলোও তুলে নিয়েছে। বেগুনগুলো তুলে নিয়েছি, এখন আমরা রান্নাঘরে যাব। বেগুনগুলো তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। পোকাগুলো বেছে রেখে দিয়েছি, আর ভালোগুলো কয়টা নিয়ে নিয়েছি। ভালোগুলো এখন কেটে নিচ্ছি, আমি কেটে ধুয়ে নেব। এই মুঠাটা এমন করে কাটবো, এমনভাবে কাটবো, এইভাবেই কাটবো, এইভাবে 4 ফাঁক করেই কাটবো। বেগুনটা কেটে আমি ধুয়ে নিয়েছি, এখন আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। বাচ্চারা যখন বেগুন খেতে চাইবে না, তখন আপনারা এইভাবে বেগুন কাটবেন। আর আমি যেমনভাবে রান্না করব আজকের নতুন নিয়মে, তেমনভাবে রান্না করে দেবেন। বাচ্চারা এমনিতেই খাবে, টিফিনের সঙ্গেও দিতে পারে। লবণ আর হলুদটা আমি মাখিয়ে নিয়েছি। বেগুনগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে লবণ এবং হলুদ মাখিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজ, কাজু বাদাম, চালমগজ আর আদা রসুনটা বেটে নিচ্ছি। এখন পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটা বেটে নিচ্ছি। আদা রসুন আর পেঁয়াজটা আমি বেটে নিয়েছি। এখন কাজু, চালমগজ, পোস্ত আর তিলটা আমি এখন বেটে নিচ্ছি। চালমগজ, কাজু, তিল, পোস্ত আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। সব মশলা আমি করে নিয়েছি, এখন আমি উনুনটা ধরিয়ে নেব। ফাল্গুন মাসে আগুনের তেজ আলাদা। উনুনটা ধরানো হয়ে গেছে, আমি এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। এই বেগুনগুলো ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকের আমি সাদা তেলেই পুরো রান্নাটা করব, আপনারা চাইলে সরষে তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি।
এগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। আর কিছুগুলো আছে আমি দিয়ে দিচ্ছি। এগুলোও ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। বেগুনগুলো সুন্দর করে আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা করব। করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো দুটো তেজপাতা। এবারে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো সামান্য সাদা জিরে, আর এলাচ, লবঙ্গ, দারুচিনি। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে। দিয়ে দেবো আদা রসুনের বাটা, আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এখন দিয়ে দেবো কাজু বাদাম, চারমগজ, পোস্ত আর তিল বাটা। দিয়ে দেবো হলুদ গুঁড়ি, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, দিয়ে দেবো ধনে গুঁড়ি, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ি। সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে। আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। একদম কম আঁচে মশলাটা করব। যখন বাচ্চারা বেগুন খেতে চাইবে না, তখন আপনারা এইভাবে বেগুনটাকে রান্না করে দেবেন। যখন স্কুলে যাবে তখন টিফিনের সঙ্গেও বেগুনের রেসিপিটা দেবেন, ওরা হাত চেটে পুটে খাবে একদম। বেগুনে লবণ ছিল, তাই এই মশলাটাতেও আমি পরিমাণ মতো লবণ দেব। দিয়ে দিলাম লবণ। মশলাটা সুন্দর হয়ে গেছে, সুন্দরভাবে তেলও ছেড়ে গেছে। দেখুন বন্ধুরা, আপনাদের যদি বাড়িতে টক দই থাকে তাহলে আপনারা টক দইও দিতে পারেন, আর বা দুধ যদি থাকে দুধও দিতে পারেন। আজকের আমি একটু দিয়ে দেবো সামান্য দুধ। এই দেখুন, এই দুধটা আমি দিয়ে দিচ্ছি এখন। আর দিয়ে দেবো সামান্য চিনি। বেগুনের রেসিপি তো সামান্য চিনি না দিলে বাচ্চারা খেতে চাইবে না। মশলাটা সুন্দর হয়ে গেছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবারে আমি 1 বাটির মতন জল দিয়ে দেব। এই ভেজে রাখা বেগুনগুলো মশলার উপর দিয়ে দেব। সবগুলো বেগুন দিয়ে দিয়েছি। আমি 1 মিনিটের মতো ঢাকনাটাকে দিয়ে দেব। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এখন আমি তুলে নিই। বাবা, সেন্টটা দুর্দান্ত লাগছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে গেছে বেগুনের রেসিপিটা।
আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, বাচ্চা থেকে বড় থেকে সবাই খাবে এবং খুব রান্নাটাকে উপভোগ করবে। যারা খেতে চাইবে না তারা হাত চেটে পুটে খাবে। রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। আজকের আমার রেডি বেগুনের পোস্ত। এই ভিডিওটা আপনারা যারা দেখছেন এই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।